জন্ম যেহেতু নিয়েছি, বেঁচে তো থাকতেই হবে। আর বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষকে স্বাবলম্বী হতে হবে। জীবনে বাঁচার জন্য এই সমাজে দুটো জিনিসের খুব বেশি প্রয়োজন: সেলফ রেসপেক্ট, সেলফ ডিপেন্ডেন্ট। এই দুটো যদি আপনি আপনার মধ্যে ধরে রাখতে পারেন, তাহলে এই সমাজ এবং সমাজের মানুষগুলো আপনাকে অন্যভাবে গ্রহণ করবে। মনে রাখবেন, পরনির্ভরশীলের থেকে আত্মনির্ভরশীল হয়ে বেঁচে থাকা অনেক বেশি সম্মানের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একা একা নাস্তা কেন করছি জানেন? সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে, কারণ আমি যে ডাক্তার দেখিয়েছিলাম ওখানে ডাক্তারে আমাকে এমন ওষুধ দিয়েছে মাথা ঠান্ডা রাখার জন্য। মাথা ব্যথার সমস্যা আছে, তো উনি এমন ওষুধ দিয়েছেন যে ওটা খাবার পরে আমি রাতে তো ঘুমাই, দেন সকালবেলাও আমি ঘুম থেকে উঠতে পারি না। আর এই ঘুমের কারণে সকালে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো উঠে তাড়াহুড়ো করে বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, সেই সাথে তাইফের বাবাও অফিসে চলে গেছে। তো এই সব কিছু মিলিয়ে আর কি নিজের নাস্তাটা করতে অনেকটা দেরি হয়ে গেছে। আসলে আমরা যারা মেয়ে, আমরা যারা নারী, বউ, যা কিছুই বলেন না কেন, আমাদের কিন্তু কখনো ডাইনিং টেবিলে সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করে কখনোই খাওয়া হয় না। কেউ তো দিবেই না, বরঞ্চ নিজেরটা নিজেকে তৈরি করে খেতে হয়। আজকের ভিডিওটি কিন্তু দুদিনের ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি, কারণ অনেক ভিডিও জমা হয়ে আছে। তো কোনটার সাথে কোনটা ঠিক করব বুঝতে পারছিলাম না, এই জন্য এলোমেলো হয়ে আজকে ভিডিওটা সেট হয়ে গেছে। তো সকালবেলা যেহেতু ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি, এই জন্য বিছানাপত্রটাও গুছানো হয়নি। তো খালা এসেছিল, কাজ করে চলে গেছে। এরপরে আমি আমার দৈনন্দিন কাজকর্মে লেগে পড়েছি। ছোট ছেলে ওর মতো খেলতেছে। বড় ভাইটা যখন না থাকে বাসায়, তখনও ওর মতো করেই খেলে। দেখা যায় ডিস্টার্ব করে, আবার মাঝে মাঝে ও ওর মতো যখন একটু শান্ত মেজাজে থাকে, তখন আমি আমার কাজগুলো করে নিতে পারি। ইদানিং ভিডিওতে আমি কিন্তু কাউকে বলি না আমার ভিডিও দেখে লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, কারণ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, আপনি ভালোবেসে দেখেন, তাহলে অবশ্যই কেন কমেন্ট করবেন না, কেন লাইক দিবেন না? অবশ্যই লাইকও দিবেন, কমেন্টও করবেন। প্রতি বছর তাল রাখা হয় না, সংরক্ষণ করা হয় না। তবে কেন জানি না এই বছরে খুব তাল খেতে ইচ্ছা করে, কিংবা তালের পিঠা বলেন, খই দিয়ে তাল। তো তাইফের বাবাকে বলছিলাম কি, তুমি এবারে তাল নিয়ে এসো, আমি তাল সংরক্ষণ করব। তো আসলে এই যে অভ্যাসগুলো যেটা আমি করছি বর্তমানে, এই অভ্যাসগুলো না আসলে আমার মধ্যে নেই, কারণ আমি কখনো এই তাল থেকে কিভাবে এটা বের করে বা সংরক্ষণ করে, এগুলো আসলে আমি কোনোদিন করিনি। কোনো কাজ পারবো না, করতে পারবো না, করতে পারি কি না, এগুলো হিসেব করতে করতে, এগুলো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে থাকতে দেখা যায় কি যে সেই কাজটাতে হাত লাগানো হয় না। তো এই জন্য নিজের হাতেই কাজটা শুরু করে দিয়েছি। আর এই যে দেখেন এদিকে বাবা ছেলে মিলে এখানে কি করছে, এখানে তারা কিন্তু গ্রাম খেলতে বসে পড়েছে। আমি ওখানে হাড়ভাঙ্গা কাজ করছি, আর তারা কিন্তু এখানে দিব্যি খুব ভালোই আছে। একদিকে রান্না বসাচ্ছি, অন্যদিকে তালের জুস বের করছি। তো সব কিছু মিলিয়ে আসলে আমার অবস্থা কাহেন, আর এদিকে তারা কিন্তু মহামাস্তিতে আছে। ভিডিও শুরুতেই কিন্তু বলেছিলাম আজকের ভিডিওটি দুদিনের ক্লিপ। তো এই কারণে তাইফের বাবার যখন এই ভিডিও ফুটেজটি নিয়েছিলাম, তখন কিন্তু সে বাসায় ছিল। তো ওখানে কাজ করছিলাম আর ভাবছিলাম যে সে মোবাইলে ছেলেকে সময় দিচ্ছে, আর আমি রান্না করছি, তার থেকে আজকে বরং তাকে দিয়ে একটা কাজ করাবো। অনেক পুরুষ মানুষ আছেই দেখবেন বউকে কোনো কাজে হেল্প করে না, কারণ সে মনে করে এটা নিজেকে ছোট করা, বা এটা কেন আমি করব। তবে তাইফের বাবা আমাকে সাংসারিক অনেক কাজে হেল্প করে, সেটা ছোট হোক বড় হোক।
তো যাই হোক, বলার পরে তেমন মানে করব কি করব না এরকমের একটা দ্বিধা বোধ করছিল। তো পরে আমি বলছি যে তুমি করো, আমি তোমাকে একটু আজকে ভিডিও তুলে নিই তোমার। তো সে কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে চায়নি। এক পর্যায়ে জোর করেই অল্প একটু ভিডিও করেছি, তবে বেশি সময় কাজ করায়নি, অল্প একটু সময় হেল্প করেছে আমাকে। ওখানে রান্না বসিয়েছিলাম, কিন্তু গ্যাসের অবস্থা মাঝপথে এসেই অফ হয়ে গেছে। জানি না এই গ্যাসের সংকট কবে বাংলাদেশ থেকে দূর হবে। তো কী আর করার, এখানে হচ্ছে ওখানে পুঁই শাক রান্না করেছি, আর এখানে হচ্ছে ইলিশ মাছটা ভাজি করব। তো এই জন্য আর পুঁই শাকের রেসিপি আপনাদের সাথে, রেসিপি বলেন বা রান্না বলেন, কোনো কিছুই শেয়ার করিনি। তো সোজা এখানে চলে এসেছি। মাঝে মাঝে দেখা যায় ইন্ডাকশনে কতক্ষণ, আবার গ্যাস চলে আসে, তখন আবার পাতিল নিয়ে দৌড়ে চলে যাই মানে রান্নাঘরে। তো এভাবেই চলছে আর কি। আমরা অনেকেই আছি দেখবেন অন্যের উপর ডিপেন্ডেন্ট করতে বেশি পছন্দ করি, অন্যের উপর নির্ভর করে বাঁচবো, খাবো, থাকবো, পড়বো, সব কিছুই। আমার কাছে এটা এত পরিমাণে অসম্মানের একটা জিনিস মনে হয় যেটা বলার মতো না। আমি বাঁচবো আমার মতো করে, আমার সব কিছু আমার নিজের মতো করে থাকবে, সেখানে যদি সব কিছু অন্যের উপরে নির্ভর করে করতে হয়, এটা আমার কাছে না একটু অন্যরকম। আমি আসলে এটা কখনো হতে পারবো না। অনেক মানুষ এমন আছে দেখবেন যারা অন্যের উপর নির্ভর করে বাঁচতে ভালোবাসে। শুয়ে বসে যদি খেতেই পারি তাহলে কেন নিজে করব, এরকমের কিছু মানুষ আছে। যাই হোক, এক একটা মানুষের ধরন এক এক রকম। অনেক আপুরাই বলেছেন আপু ওয়াচ টাইম কেন কাটে, কিভাবে কি, আজকে সব কিছু হাতে কলমে শিখাবো। তো এখানে আমি একটা কলম নিয়েছি শেখানোর জন্য, আর খাতা। তো এই যে রেখাটা টানলাম, এটা মনে করেন 1 বছরের একটা রেখা। এই যে 1 থেকে 12 মাসের একটা রেখা। তো আমরা কি করি, এই 12 মাসের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করি, তাই না? তো আমাদের দেখা যায় যে সেই 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে কিন্তু অনেকটা সময় লাগে, কিন্তু আমরা 1 বছরের মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি। কিন্তু আমাদের 4000 ঘন্টাটা কিন্তু 1 বছরের মধ্যে পূরণ হয় না। এই যে দেখেন, 1 বছরের মধ্যে কিন্তু 4000 ঘন্টাটা আমরা পূরণ করতে পারিনি। তো দেখা যায় আমাদের 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে পিছনে, কিন্তু 4000 ঘন্টাটার জন্য আমরা সামনে আরও অনেক মাস এগিয়ে যাই। তো আগাতে আগাতে যখন দেখা যায় সামনে আমাদের 4000 ঘন্টা পূরণ হতে 1 বছর সময় লাগে, এই যে এখানে 1 বছর সময় লাগবে, ধরেন এই যে গ্যাপটা, এখানে 1 বছর সময়ের মধ্যে আমি 4000 ঘন্টা পূরণ করতে পেরেছি। তো এখানে এই যে 4000 ঘন্টা ধরবে যখনই আপনি 12 মাসের মধ্যে 4000 ঘন্টা পূরণ করতে পারবেন। আর পিছনে যে আপনার টাইমটা চলে গেছে, ওই টাইমের ওয়াচ টাইমটা কিন্তু আপনার কেটে নেওয়া হবে। তো অনেক আপুরাই এটা বুঝতে পারেনি, এই জন্য আমি কিন্তু আজকে হাতে কলমে দেখিয়ে দিয়েছি যে ওয়াচ টাইম কীভাবে কাটে। তো সামনের এই 12 মাসের মধ্যে যেটা হবে ওটাই ধরা হবে, পিছনেরগুলো কিন্তু আপনার কেটে নেওয়া হবে। আশা করছি আমার আপুদের আর কোনো বুঝতে সমস্যা হবে না। তো আমার এক আপু আমাকে কমেন্ট করেছিল, আপু আমি ডাইনিং টেবিলটা আপনার একটু প্রাইসটা জানতে চাই, প্রাইসটা কত নিয়েছে, কীরকম কী। তো আপুকে শুরুতেই বলি যে আপু আমি হচ্ছে ঢাকাতে থাকি, তো হয় না যে এক এক জায়গায় এক এক রকমের প্রাইস নেয় আর কি। আর আমার এটা যেহেতু 6 চেয়ারের, আমার কিন্তু এই ডাইনিং টেবিলটা পুরোটাই সেগুন কাঠের, শুধু উপরের গ্লাসটাই আলাদা। আমি ভিতরের ডিজাইনটাও আপুর সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। আমার এই ডাইনিং টেবিলটার চেয়ারগুলো কিন্তু অনেক ভারী। আমার খালা যখন ঘর মুছতে আসে তখন তার এই একটাই সমস্যা দেখা দেয় যে এখান থেকে ওখানে নাড়াচাড়া করতে পারে না। তো আমি কিন্তু আপুর সুবিধার্থে ভিতরের ডিজাইনটা দেখিয়ে দিয়েছি। অতিরিক্ত ডিজাইন আমি দিতে যাইনি, তার কারণ হচ্ছে বাসাবাড়ি এখান থেকে ওখানে নেওয়া এটা একটা ঝামেলার ব্যাপার। বেশি ডিজাইনযুক্ত ফার্নিচার আমরা সবাই পছন্দ করি, কিন্তু সেটার যত্ন করাটা একটু কষ্টের। তো আমি এখানে আপুর সুবিধার্থে চেয়ারগুলোর ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি, আপু যদি বানাতে চান তাহলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন। তো আমার এই ডাইনিং টেবিল 6 চেয়ারের ডাইনিং টেবিলটার প্রাইস নিয়েছিল 32,000 টাকা। হয়তোবা জায়গার পরিবর্তনে একটু কম বেশি হতে পারে, সেটা ঠিক বলতে পারবো না আপু।
তো এই তো আশা করছি আমার আপুর ডাইনিং টেবিলের প্রাইসটা জানতে পেরেছেন। আমরা সব মেয়েরাই কিন্তু বাসা বাড়ি ঘর সংসার সাজাতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু সেটা আর্থিক দিক থেকে অনেকে স্বাবলম্বী হতে পারি না। অর্থের কারণে অনেকে নিজের পছন্দ মতো সব কিছু করতে পারি না। তবে আমার ইচ্ছা আছে আমি নিজের পছন্দ মতো সংসারটাকে আরও সুন্দর করে সাজাবো এবং গুছিয়ে নিব। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, 2 ছেলে ঘুমে আছে, ভাবছি এই ফাঁকে ওদের জন্য একটা নাস্তা রেডি করে ফেলি। তো বাসায় তেমন দুধ ছিল না, 1/2 কেজি দুধ ছিল, তো আমি ওখান থেকেই একটা পুডিং তৈরি করে নিচ্ছি 2টা ডিম দিয়ে। গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল, আপু তুমি যে প্রেসার কুকারটা নিয়েছো ওটার প্রাইস কত নিয়েছিল? তো ওটা হচ্ছে 5 লিটারের আপু, 2 কেজি গরুর মাংস রান্না করা যাবে। তো আমি ওখানে হচ্ছে ওটা নিয়েছিলাম 2000 টাকা, ওনারা 2800 টাকা প্রাইস চেয়েছিল। তো ছেলেরা ঘুমে থাকতে থাকতে এখানে পুডিংটা আমি বসিয়ে রেখে তারপর ওদেরকে যাব উঠিয়ে ফ্রেশ করাবো। তো হতে বেশি সময় লাগবে না, দেখা যায় যে 15 থেকে 20 মিনিটের মধ্যেই পুডিংটা সেট হয়ে যাবে। এখানে পুডিংটা বসিয়ে রেখে যাচ্ছি ওদেরকে এখন উঠাবো, উঠিয়ে ফ্রেশ করাবো। তো এই তো এখানে আমার পুডিংটা হয়ে গেছে, বেশি সময় লাগেনি, 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছিল। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।